হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে শের সিনেমাটাকে নিয়ে কিছু আপডেট শেয়ার করব বলা যেতে পারে। তো তোমরা সকলেই জানো শের সিনেমাটা ডিরেক্ট করছেন স্বয়ং প্যান ইন্ডিয়ান ডিরেক্টর আমাদের অনন্য মামুন স্যার, এবং তার সাথে সিনেমাটার হিরো হিসেবে কথা তো রয়েছে মেগাস্টার শাকিব খান করতে চলেছে, এবং মেগাস্টার শাকিব খানকে নিয়েই এই সিনেমাটার পরিকল্পনা এগোচ্ছে। তবে এই সিনেমাটাকে নিয়ে তোমাদেরকে বেশ কিছু আপডেট দেব, যেগুলো হওয়ার চান্সেস রয়েছে, ঠিক আছে? সেইগুলোই শেয়ার করব। কোনো বাড়তি আমার কাছে তথ্য আছে অনেক কিছু, তবে যেগুলো আমার মনে হচ্ছে যে সম্ভব না সেগুলো আমি শেয়ার করব না তোমাদের এই ভিডিওতে, ঠিক আছে? তো প্রথম যে আপডেটটা দেব, শের সিনেমাটা কিন্তু দরদের মতো মানে কোনো অফ টাইম রিলিজ হবে না। শের সিনেমাটা কিন্তু ঈদের সিনেমা হতে চলেছে, এবং সেই হিসেবে মেগাস্টার শাকিব খান নাকি এই সিনেমাটাতে সাইন করেছেন, এবং শের সিনেমাটাকে নাকি ঈদ রিলিজই হবে। মানে ঈদ 2025, মানে 2025-এর দুটো ঈদে তো সম্ভবই না, পরের বছর ঈদে কিন্তু আসার চান্সেস একটা রয়েছে, ঠিক আছে? মানে এটা আমার ধারণা মনে হচ্ছে। কিন্তু যে আপডেটটা যেরকম আছে যে ঈদের সিনেমা হিসেবে মেগাস্টার শাকিব খান সাইন করেছে, এবং অনন্য মামুন দরদ অফ টাইমে রিলিজ হওয়ার পর কিন্তু দরদের ব্যবসা হ্যাম্পার হয়েছিল, এটা আমরা দেখেছি। সুতরাং অনন্য মামুন আর চায় না যে ঈদ ব্যতীত সিনেমাটা রিলিজ দিতে। এটা কিন্তু ঈদ রিলিজ হতে চলেছে শের, এরকমই আপডেট রয়েছে। শের সিনেমাতে নাকি বলিউডের আরও বড় কোনো অভিনেত্রী থাকতে চলেছে। এবার সোনাল চৌহানের থেকেও নাকি বড় এরকম জানানো হচ্ছে। এবার সোনাল চৌহানের থেকে বড় কে হতে পারে? আমার কিছু নাম মাথায় আসছে। দীপিকা পাডুকোন হতে পারে, ক্যাটরিনা কাইফ হতে পারে, তোমাদের কিয়ারা আদবানি হতে পারে, এগুলো আমার মনে হচ্ছে, ঠিক আছে? মানে কিয়ারা আদবানি হতে পারে, আলিয়া ভাট হতে পারে, সাউথের দিকে চলে যাও তামান্না ভাটিয়া হওয়ার একটা চান্সেস রয়েছে। মানে এগুলো আমার মাথায় ঘুরছে। এবার এগুলোর মধ্যেই কোনো নায়িকা হবে কিনা আমি বলতে পারছি না। তবে যেহেতু বলা হচ্ছে সোনাল চৌহানের থেকেও বড় কোনো বলিউড অভিনেত্রীকে এখানে কাস্ট করা হবে, সুতরাং এটা আমার মনে হচ্ছে শের সিনেমার নায়িকা হিসেবে এদের মধ্যে কেউ থাকলে থাকতে পারে। এবার শের সিনেমাটা কি প্যান ইন্ডিয়া রিলিজের নামে আবার বাটপাড়ি হবে এটা আমি বলতে পারছি না, এবং শের সিনেমা কি মেগাস্টার শাকিব খান এর পরেও সাইন করবেন এটাও আমি বলতে পারছি না, কারণ সাইন তিনি কিন্তু অলরেডি করে দিয়েছেন। আমার মনে হয় ওনার যদি কোনো টাকা বা অ্যামাউন্ট নিয়ে থাকেন এটা ফেরত দিয়ে দেওয়া উচিত, কারণ শের সিনেমাটা করে আমি চাই না আবার মানে একটা বাজে বিচ্ছিরি প্রমোশন হোক। তবে আমরা একটা কথা জানি, মানে এক মানুষ তো ঠেকে শিখে, অনন্য মামুন ঠেকে হয়তো শিখবে। হয়তো শের সিনেমাটা যদি মেগাস্টার শাকিব খানকে নিয়ে উনি বানান, খুব ভালো বড় প্রমোশন করতে চলবেন, এরকম হতে পারে। এবং শের সিনেমার প্রোডাকশান হাউস হিসাবে যুক্ত থাকতে পারে এখানকার এসকে মুভিজ, ঠিক আছে? মানে যারা দরদেও ব্যাকিংটা করেছিল, সেম প্রোডাকশান হাউস এসকে মুভিজ কিন্তু শের সিনেমাটাতে যুক্ত থাকতে পারে, এটা কিন্তু আপডেটস রয়েছে, ঠিক আছে? তাহলে আজকে আমরা কতগুলো আপডেট তোমাদেরকে বললাম। শের সিনেমাটা ঈদ রিলিজ হওয়ার চান্সেস রয়েছে। শের সিনেমার নায়িকা সোনাল চৌহানের থেকেও বড় কোনো মুখ হতে চলেছে। শের সিনেমার প্রোডাকশন হাউস কিন্তু এসকে মুভিজ থাকতে চলেছে, এবং শের সিনেমাটা 2026-এ আসবে। 2025 সালে সম্ভবই না, মানে যেরকম গতিতে যা এগোচ্ছে 2025 সালে কোনো অবস্থাতেই সম্ভব না। 2026 সালে আমরা শের সিনেমাটাকে পাবো। দেখা যাক শের সিনেমাটা সত্যিই হয় কিনা, আদেও হলে কবে হয়, মেগাস্টার শাকিব খানই করে নাকি, এগুলো সব কিছু বাস্তবায়িত হোক, আগে দেখি কতদূর কি হয়। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি ওপিনিয়ন জানিও। খুব শীঘ্র আছে নতুন কোনো ভিডিও তো করে চলো, বাই বাই।